আজকের রেসিপি বাঙালি স্টাইলে মাটনের লাল লাল পাতলা ঝোল। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি বানাবো বাঙালি স্টাইলে মাটনের লাল লাল পাতলা ঝোল। এখানে আমি মাটনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, 2 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ ধনের গুঁড়ো আর সামান্য টক দই দিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আর এর মধ্যে একটু সর্ষের তেলও দিয়ে দেবো। আমি সর্ষের তেল দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমার মাখানো হয়ে গেছে মাংসটা। এবার আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। আর এখানে আমি আলু এইভাবে কেটে নিয়েছি মাংসের কারির জন্য। আর আলুতে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে। এবার আলুগুলো আমি ভেজে নেব। এখানে আমি আলুগুলো ভেজে নিলাম। এবার তুলে নেব আলুগুলো। এখানে আমার আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা দারচিনি, 2-3টে এলাচ আর 2-3টে লং, 2টো তেজপাতা দিয়ে এবার ওর মধ্যে আমি পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিলাম। তা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা দেখো, মাংসটা দিয়ে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মাংসটাকে। বন্ধুরা, এখানে আমার মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসছে। আর একটু কষিয়ে নেব আমি। দিয়ে এবার আমি সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব মাংসটা। এখানে আমি গরম করে রেখেছিলাম জল, ওই অল্প জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু সেদ্ধ করে নেব। সেখানে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেবো মাংসটার মধ্যে। মাংসটা পুরো তেলের মধ্যে চলে এসছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে, মাংসের মধ্যে। এবার আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো আমি ভালোভাবে। এটা বেশিক্ষণ কষাতে লাগবে না। আলুটা চন্দ্রমুখী আলু, তো তাড়াতাড়ি আলুটা গলে যাবে। তো আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমার কষানো হয়ে গেছে আলু আর মাংসটা। তো এবার আমি আলাদা করে জল গরম করে রেখেছিলাম, আমি ওই জলটা দিয়ে দেবো মাংসের মধ্যে। বন্ধুরা, মাটনটা এইভাবে কড়াইতে কষিয়ে রান্না করলে মাটনটা অনেক টেস্টি হয়। এখানে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা। আন্দাজ মতন যে যেমনি ঝোল খাবে সেই হিসাবে ঝোলটা দেবে। এখানে আমি গরম জলটা দিয়ে আমি এবার ভালোভাবে ফুটিয়ে নিলাম। তো এখানে আমার ফুটে গেছে মাংসের কারিটা। আর মাংসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। দিয়ে আমি ভালোভাবে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমার মাটন কারি পুরো রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে কড়াইতে কষিয়ে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। আর মাংসগুলো কি সুন্দর গলেও গেছে। বন্ধুরা, এখানে আমার রেডি হয়ে গেছে বাঙালি স্টাইলে মাটনের লাল লাল পাতলা ঝোল। তো বন্ধুরা, তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আমার সাথে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।